জয় গুরু। আমাদের শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। আজকে আমাদের কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। আমাদের কুশিক্ষা আর সুশিক্ষা, এখন কুশিক্ষাও যার, সুশিক্ষাও তার। কুশিক্ষা আর দেখা যাচ্ছে জ্ঞান শিক্ষা। এখন কুশিক্ষাটা কেমন আর জ্ঞান শিক্ষাটা কেমন। এখন আমাদের শব্দ চয়ন কি শব্দ সঠিক দিক নির্ণয় করে রিয়াল ইনফরমেশন, তার মানে ব্যক্তি কি মানুষ, কি মানুষের চেতনা, মানুষের ভাবনা, মানুষ যেটা শুনবে সেটা কি শুনবে, যেটা দেখা যাচ্ছে মানুষ কিছু প্রাপ্তি হবে, মানুষ কিছু শিখবে। এখন কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। এখন এখানে এই সুশিক্ষা আমরা দেখা যাচ্ছে শিখি, দেখুন সুশিক্ষা কিভাবে শিখতে হয়, কুশিক্ষা শিখতে হয় আর সুশিক্ষা কেমন শিখতে হয়। এখন সুশিক্ষা আমাদেরকে দেখা যাচ্ছে কি শিখায়, এখন সুশিক্ষা আগেও কিছু শিক্ষা আমাদেরকে শিখায়। এখন সুশিক্ষা আর কুশিক্ষা, এখন কুশিক্ষা কেন আমাদের অগ্রগতি করে আর সুশিক্ষা আমাদের কেন শিখতে হয়। এখন এখন একটা আছে দেখা যাচ্ছে আমাদের যে আমরা শিক্ষা শিখি, এখন শিক্ষা শিখি, এখন শিক্ষা তখন খেয়া শিখতে হয়। এমন এমন যারা খেয়া শেখে, কি যারা শিক্ষাকে দেখি শেখে, তার বর্ষাদি শেখে, তারা হচ্ছে দেখা যাচ্ছে সুশিক্ষা শেখে। আর যারা হচ্ছে তালে বর্ষাকে দেখতে পারে না, দন্তেশ্বকে দেখতে পারে না, দন্তেশ্ব কেন হয়েছে, তার মানে আমাদের শব্দ কি শব্দের ভিতর দিয়ে শব্দের যে তথ্য ইনফরমেশন, রিয়াল ইনফরমেশন। দেখো রিয়াল ইনফরমেশন আমরা কিভাবে আমরা শিখবো, কিভাবে দেখবো, সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। আমাদের জ্ঞান শিক্ষা আমাদেরকে দেখাচ্ছে শিখায়, সুশিক্ষা শিখায়, কুশিক্ষা আমাদেরকে শিখায়। এখন জ্ঞান শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয় আর সুশিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়। এখন কুশিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়, আমাদের যে এই আমাদের যে আভিজাত্য, আমাদের যে অহংকার, আমাদেরকে যে কুশিক্ষা আমাদের দেখাচ্ছে আমরা সময়কে যে আমরা মূল্য দিই না, সময়কে যদি আমরা না মানি, কি সময়কে যদি আমরা না বুঝি, আমরা ইতিহাসকে যদি না জানতে পারি, ইতিহাসকে যদি না বুঝতে পারি, ইতিহাসের বাক্য কি, এখন ইতিহাস কেন বোঝা লাগবে। এখন যেটা সময়, যে সময় চলে গেছে, সেই সময়ের ভিতরে তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিল, তো সেই সময়কে জাগ্রত করে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে আছে কুশিক্ষাও সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের ইন্দ্রিয়তে, চোখে, মুখে, হাত পায়ে আমাদেরকে কুশিক্ষা, কুপ্রভাব আমাদেরকে দেখাচ্ছে আমরা শিখি, কি আমরা দেখাচ্ছে কুশিক্ষা স্বভাবে দেখাচ্ছে আমরা স্বভাবে। দেখেন কুশিক্ষাটা হচ্ছে কি, যেটা হচ্ছে অন্ধকার শিক্ষা, মতান্তর শিক্ষা, কি মতবাদ শিক্ষা। দেখেন এই মতবাদ শিক্ষাকে বলে হচ্ছে কুশিক্ষা। আর যেটাকে আমরা যদি বুঝি কি পড়ি, আমরা সুশিক্ষাকে বলি, আর জ্ঞান শিক্ষাকে বলি এটাকে আদর্শবাদ শিক্ষা। এটা হচ্ছে মহামানবের শিক্ষা। মহামানব এসে যে শিক্ষা রচনা করেছে, পূর্বের এই সুশিক্ষা জ্ঞান শিক্ষা শিখে পূর্বে যারা মহামানবরা পৃথিবীতে আইছিল, ওই আসার কারণে তারা এই সুশিক্ষা আর জ্ঞান শিক্ষা শিখে তারা আছে আল্লাহর নৈকট্য, আল্লাহর দর্শন, আল্লাহর তথ্য, দিনের তথ্য, এই মানুষের তথ্য, মানুষ কিভাবে মানুষ হবে, এইটা দেখাচ্ছে মহামানবরা এসে দেখাচ্ছে এই শিক্ষা দিয়ে গেছে পূর্বে। তো এখন পূর্বে যদি এই শিক্ষা দিয়ে যায়, তো তখন আমাদের ওই শিক্ষার চরিত্র আছে, ওই শিক্ষার স্বভাব আছে, তে আমাদের তো অন্য কোনো কিছু আর শিখার নেই। এখন দেখাচ্ছে আমরা কি শিখবো, আমরা বিশ্ব মানুষের মন পড়ি, রিপু ইন্দ্রের যে আমাদের অদৃশ্য যে পড়া, সেই পড়াকে আমরা পড়ি।
কি সেই পড়াকে আমরা জানি যে নিজের কাছে নিজে বিশ্ব পড়া পড়ি, তার মানে নিজেকেই দেখা যাচ্ছে আমরা চরিত্র স্বভাবে দেখা যাচ্ছে আমরা বিনয় নততার আমরা দেখা যাচ্ছে আমাদের শিক্ষা পাঠ। এখন সেই শিক্ষা পাঠ এখন আমরা শিখতে গেলে দেখা যাচ্ছে এখন সুবস্তু কুবস্তু, এখন কুবস্তুর থেকে দেখা যাচ্ছে আমাদের যদি ভালো কিছু এই যে জন্মান্তর আমাদের যে শিক্ষা কি আমাদের যে পরিবার আমাদের যে বংশ পরম্পরা যেভাবে আমরা দেখাচ্ছে এই পৃথিবীতে আসছি কি যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে ছিল এখন আমরা কি আরেকভাবে আছি? আমরাই তো ওইভাবে আছি, হয়তো সময় আগাই গেছে শব্দ রীতে আমরা সত্য মিথ্যাকে দেখা যাচ্ছে না চিনতে পেরে দেখাচ্ছে এক জায়গায় সত্য আর মিথ্যা দেখাচ্ছে মিশায়ে আমরা দেখাচ্ছে কথা বলছি। সেই জন্য আমাদের শিক্ষা আলো খেয়া দেখাচ্ছে শিক্ষার ফল খেয়া দেখাচ্ছে শিক্ষা জাগ্রত হবি, বস্তু শিক্ষায় বস্তু জাগ্রত হবি, সময় শিক্ষায় মহাপ্রকৃতি জাগ্রত করবে। এখন মহাপ্রকৃতি সময় শিক্ষায় জাগ্রত করবে। এখন সময় কি, এখন বস্তু কি? বস্তু আছে সময়ের ভর দিক নির্ণয় করে, বস্তু পরিমাপে দেখা যাচ্ছে সময়ের ভর সৃজন হয়। এখন দেখা যাচ্ছে এটা বিজ্ঞানময় কথা, বিজ্ঞানের ভাষা, এখন অনেক কিছুই আমাদের পড়া। এখন দেখা যাচ্ছে আমাদের এখন সত্য মিথ্যার যুগ জামানা, এর ভিতরে দেখা যাচ্ছে সত্যও থাকবে মিথ্যাও থাকবে, এই দিয়ে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে পড়া। এখন এর ভিতরে কিরা কয়বার সত্য কথা পড়ছে, ওর ভাবনাতে দেখা যাচ্ছে কয়বার সত্য ভাবছে। এখন সবকিছুই তো আমাদের বলার ঊর্ধ্বে না। এখন এই বলার যে মাধ্যম, এখন কত মানুষ দেখা যাচ্ছে কত রকম বলবে, সবাইটাই দেখা যাচ্ছে বলবে। এখন এই বলাটা বলতে গেলিতে তখন হচ্ছে শব্দ চয়ন দেখা যাচ্ছে, ভাষা বাক্য ইতিহাস দেখা যাচ্ছে সময় কাল ক্ষণ দিয়ে দেখা যাচ্ছে শব্দকে দেখতে হবে। এখন দেখে শব্দ দেখা যাচ্ছে পক্ষ থাকে বিপক্ষ থাকে। আমাদের যেমন হাত, দুই কান, দুই হাত, দুই চোখ, এখন এই শব্দর পক্ষ আর বিপক্ষ আছে। এখন সেই জন্য আমাদের মানুষেরও পক্ষ বিপক্ষ আছে, আর মহামানবদের কোনো পক্ষ বিপক্ষ নেই। কি কারণে মহামানব সবসময় স্বতন্ত্র, তারা স্বতন্ত্র শিক্ষাই দিয়েছে, আর শিক্ষা হচ্ছে সবার। এখন শিক্ষা দেখাচ্ছে আমরা মহাজগতের যে বস্তু শিক্ষাকে আমরা দেখাচ্ছে শিখছি। আমরা এই যে দুনিয়াদারি যে মানুষ যে আমিত্ব অহংকার হিংসা নিন্দা অন্ধকারের ভিতরে দেখাচ্ছে মানুষ নিবেদিত। দেখেন এই মানুষ দেখাচ্ছে নিবেদিত, এই জ্ঞান শিক্ষা এখন দেখাচ্ছে যে বিষয়ের উপরে দেখাচ্ছে জ্ঞান আমরা শিক্ষা শিখতে হবে। এখন এই শিক্ষাকে শিখি, এটাকে দেখাচ্ছে দেখি শব্দকে দেখতে হবে। এখন কুশিক্ষা যারা শেখে তারা যে শব্দকে না দেখি দেখাচ্ছে মানুষ কি মানব হচ্ছে দেখাচ্ছে শব্দকে দেখে যে এই শব্দ দিয়ে এইটা কেন লেখেছে, এই শব্দ দিয়ে ওরা কি বুঝাতে চাচ্ছে, এই কথাগুলো কি বুঝাতে চাচ্ছে। আবার যেটা না বলা কথাগুলো দেখাচ্ছে আমরা বিশ্ব মানুষের মন পড়া দেখাচ্ছে পড়ে দিচ্ছি। দেখাচ্ছে মানুষের দেখাচ্ছে যে সমস্যা অসমস্যা দেখাচ্ছে মানুষের যে কৃতকর্মের ফল, এইটা তো সৃষ্টি প্রকৃতি মানুষের ভিতরতেই দেখাচ্ছে মানুষ পাবে কি দেবে। এখন যেটা আমরা দেখাচ্ছে আল্লাহ যে অদৃশ্য যে ভাবনা, এর যে পরায়ণ, এখন এর যে গতিবৃদ্ধি আমাদেরকে যেভাবে আমাদেরকে দিগদর্শন, আমাদেরকে শিক্ষা পাঠ, এই প্রকৃতি শিক্ষা আলো বাতাস, এই যে শিক্ষা আমাদেরকে জীব বৈচিত্র্য থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, আমরা দেখাচ্ছে খাদ্যর মাধ্যম থেকে পুষ্টি বিজ্ঞানের মাধ্যম থেকে দেখাচ্ছে আমাদের শিক্ষা পাঠ শিখার অন্বেষণ দেখাচ্ছে মানুষ করবে কি মানুষের চেতনায় দেখাচ্ছে মানবতার ভাবনার
পরায়ণ হবি। এখন ভাবনার পরায়ণ হবি, এই ভাবনার পরায়ণটা কেমন হবি? দেখা যাচ্ছে মানুষের ভাবনা, এখন এই মানুষের ভাবনা যখন মানুষ সময়কে ঈশ্বর ভাববে, আচ্ছা কথাকে খুব গুরুত্ব মনে করবে মানুষ, যে যেমন হবর ডবর করে বাই করে দিলে মুখে দেখা যাচ্ছে কথা হয়ে যাবে, মানে কথা হচ্ছে ক্রিয়া, আর কথা অনেক বিষয়, ইনফরমেশন কি মেসেজ কি সত্য মিথ্যার একটা পরিচয় আছে এই কথার মাধ্যমে। এখন কিরা সত্য কথা বলে, কিরা মিথ্যা কথা বলে, এই কথার মাধ্যমেই দেখা যাচ্ছে মানুষ ধরা পড়বে, এই কথার মাধ্যমেই দেখা যাচ্ছে। তার ভিতরে দেখা যাচ্ছে সত্য মিথ্যাকে ডিস্টেন্স করি, ভেবে বুঝে বলাটা একরকম, আর না জেনে বলাটা একরকম। এইটা হচ্ছে কথার মাধ্যম। সেই কথার মাধ্যমকে দেখা যাচ্ছে ধারণা করে দিতে হবে, এই কথাকে দেখা যাচ্ছে দেখতে হবে, কথাকে এই ভাবতে হবে, কথাকে দেখা যাচ্ছে করতে হবে। কথার যে ডিস্টেন্স, যে মানুষ যেটা আছে বলে, এখন বলাটাও এই দেখা যাচ্ছে কথাটা ভিতরে থাকতে হবে। এখন এই থাকাটা মানুষের কতটা গুরুত্বপূর্ণ, আর একটা ভারিত্বটা, একটা ওজন কি, এই যে মানুষের ভাবনা, এই গতিবিধিটা দেখা যাচ্ছে আমাদেরকে প্রকাশ করে। এখন মানুষ যেটা ভাবে, এখন মানুষ যেটা কি ভাবে, মানুষ যেটা চিন্তা করে, কি চিন্তা করে, মানুষকে দেখা যাচ্ছে এক মানুষ আর এক মানুষকে চিন্তা করে, এক মানুষ আর এক মানুষকে শিক্ষা প্রদান করে, এক মানুষ আর এক মানুষকে ভাবনা প্রদান করে, এক মানুষ আবার আমাদের ঈশ্বর আমাদেরকে ভাবনা প্রদান করে, দেখা যাচ্ছে আমাদেরকে ভাবনা প্রেরণ করে। কেমন? আমাদের দেখা যাচ্ছে পিতা আদম থেকে যারা নবী রাসূলরা ছিল তাদেরকে জ্ঞান নূর দিয়ে দেখা যাচ্ছে আল্লাহর সঙ্গে সৃষ্টির সংযোগ হয়েছে। যেমন যেটাকে আমরা বলি আমাদের ভাষায়, ভাষার তো অনেক দিকদর্শন আছে, ভাষা তো বুঝে দেখতে হবে, সেই জন্য ভাষাকে ওইটাকে আমাদের দেখা যাচ্ছে জ্ঞান নূর। এখন এই জ্ঞান নূর, এই জ্ঞান নূরের বার্তা আসে প্রত্যেকটা মানুষের কাছে। এই জ্ঞান নূরের যখন বার্তা আসে, এটাকে দেখা যাচ্ছে এটা জ্ঞানের মাধ্যমে, জ্ঞানটা হচ্ছে আলাদা। দেখুন এই জ্ঞানকে যদি আমরা দেখি, জ্ঞানকে দেখতে গেলে দেখা যাচ্ছে কান লাগে, চোখ লাগে, মুখ লাগে। এখন দেখা যাচ্ছে একটা মানুষের জ্ঞান মুখ দিয়েই তার ওইটাকে কথা পূরণ হবে, তার অন্তরের ভাবনা দিয়েই পূরণ হবে কথা। কি বুঝাতে চাচ্ছে, কি জানাতে চাচ্ছে, কি দেখাতে চাচ্ছে, একটা জ্ঞানী যদি না দেখাতে পারে এতে পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। সেই জন্য শব্দকে দিয়ে শব্দ পারাপার, শব্দ দিয়ে শব্দর খেলা, শব্দ দিয়ে শব্দকে লুকানো, এখন শব্দ দিয়ে শব্দ ছল, শব্দ দিয়ে শব্দের পড়া। এখন এই শব্দের পড়া এত কিছু দিয়ে আমরা একটু পড়তে পারবো না, সেই জন্য আমাদের সহজ পড়া, প্রাথমিক পড়া, যে শব্দ চক্র আমরা কিভাবে শিখবো, তথ্য হাতে কলমে আমরা কিভাবে শিখবো। এখন তো অবাক তথ্য প্রযুক্তি, আমাদের যে কোনো তথ্য শিখতে হলে প্রযুক্তি দিয়ে শিখতে হবে। তারপরে আমরা কর্মমুখী শিক্ষা কেমন শিখবো, কর্মমুখী প্রণয়ন। দেখুন এই কর্মমুখী প্রণয়ন একটা মানুষের কর্মমুখী, সে নিজে কি করবে, আরেকজন কি করবে, কি এখন নিজের দিকেই তো কর্মটা শিক্ষা। এখন কর্ম শিক্ষার উপরে আবার পরিকল্পনা আছে, শিক্ষার বাজার আছে, .com আছে, এখান থেকে দেখা যাচ্ছে একটা মানুষ কর্মমুখী শিক্ষা শিখবে। এখন কর্মমুখী মানুষ শিক্ষা শিখলে পারে, তখন কি আছে মানুষ দেখা যাচ্ছে কর্মমুখীর আগেও দেখা যাচ্ছে কিছু শিক্ষা দেখা যাচ্ছে আমাদের, যেমন পুষ্টিবিজ্ঞান শিক্ষা, যে আমাদের দেখা যাচ্ছে খাদ্য কি পুষ্টি জাতীয় সুন্দর খাদ্য, দেখা যাচ্ছে আমাদের যে ইমিউনিটি, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের মস্তিষ্ক, আমাদের ক্যালোরি, আমাদের দেখা যাচ্ছে যে শক্তি, যে আমরা কথা বলি, আমাদের কথা হচ্ছে কি, কথা হচ্ছে আলো। এখন কথা যদি আমরা এখন ভালো খাদ্য খাই, কি ভালো পুষ্টি যদি ব্যবহার করি, তাহলে তো আমরা ভালো ভালো মানুষের কল্যাণমূলক কথা বলবো। আল্লাহর দেখা যাচ্ছে আমরা নিয়ামত খাই এই মুখ দিয়ে, এখন আল্লাহ নিয়ামত খাই, এখন এই কথা মুখ কথা দিয়েছে আল্লাহর কথা বলার জন্য, সৃষ্টির কথা বলার জন্য, সৃষ্টিকে পালন করার জন্য এই মুখ দিয়েছে।
এখন এই মুখ দিয়ে সৃষ্টিকে পালন করতে হবে। এখন মুখ দিয়ে পালন করছি কথা, কিন্তু অন্তরে পালন করছি। এখানে দেখা যাচ্ছে আমাদের কুশিক্ষা আসতেছে, কুশিক্ষা আসতেছে। সুশিক্ষা যেমন দেখা যাচ্ছে যদি আমরা শব্দকে যদি না দেখে বলি, কি ভাবনা না পরায়ণ করে বলি, আমরা বলেছি একটা করছি একটা, ওইটা না, যেটা মানুষ বলবে সেটাই করবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে সুশিক্ষা কি তথ্য পরিকল্পনা শিক্ষা। এর মাধ্যমেই দেখা যাচ্ছে একটা মানুষ শিক্ষা লাভ করবে। যেমন শব্দ চক্রের শিক্ষা, একটা মানুষ নানান রকম ভাববে, নানান রকম হাজার হাজার কোটি কোটি কথা বলবে, এখন এই কথার ভিতরেও কি আসলে সে কি করবে, অত কথা তো আমরা শুনবো না। আমরা শুনবো হচ্ছে 5টা কথা একটা মাসে, দেখা যাচ্ছে 5 লাইনের 5টা কথা, দেখা যাচ্ছে সে কর্ম করবে, সে দেখা যাচ্ছে অর্থ পরিকল্পনা শিক্ষা নেবে, সে দেখা যাচ্ছে পুষ্টিবিজ্ঞান শিক্ষা খাবে, আলো শিক্ষা খাবে, দেখা যাচ্ছে তথ্য হাতে কলমে শিক্ষা নেবে। আর এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে 5টা শিক্ষা মানুষ দেখা যাচ্ছে শিখবে। এক এক শিক্ষা শিখবে কেমন, 1 সেকেন্ড কি 5 সেকেন্ড কি 5 মিনিট, এর ভিতর দিয়ে একটা মানুষের পড়া। তার মানে সময় ঈশ্বর, আমাদের সময়ের অনেক মূল্য। তার মানে 5 মিনিটে আমরা যে শিক্ষা শিখবো, কি 5 মিনিটে আমরা যেটা পড়বো, দেখা যাচ্ছে আগেকার 5 বছরের পড়া আমরা ওইটা পড়ে আইছি, এখন 5 মিনিটে ওইটা পড়ে শেষ করতে হবে। অত পড়া, সময় ঈশ্বর, সময়ের অনেক মূল্য, সময় অনেক কিছু বলায়, সময় আমাদেরকে কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা শিখায়। সেই জন্য সময় আমাদেরকে ঈশ্বর, সময় আমাদেরকে আমাদের পরিচয় করে, সময় আমাদেরকে সময়ের অন্বেষণে আমাদেরকে জাগায়। আর আমাদেরকে প্রকৃতি আমাদেরকে চেতনা দিয়ে, ভাবনা দিয়ে প্রকৃতি আমাদেরকে আগায়। তো সেই জন্য আমাদেরকে যে জ্ঞান ধারণা, সুশিক্ষা কুশিক্ষা, আমাদের তো অনেক দেখা যাচ্ছে 105টা মৌলিক বস্তু শিক্ষা। 105টা মৌলিক বস্তু শিক্ষা, এই শিক্ষাকে আমরা দেখা যাচ্ছে বস্তুর আঙ্গিকে বস্তু ধারণের মাধ্যমে দেখা যাচ্ছে একটা মানুষ শিক্ষা নেবে। এখন কথার মাধ্যমে শিক্ষা হয় না, ধারণের মাধ্যমে শিক্ষা, তার মানে খেয়া শিক্ষা নিবে। দেখুন খাইনি, যে খাইনি তারটা তো দেখা যাচ্ছে কুশিক্ষা, আর যে খাইছে, এখন শিক্ষা হলো ফল খাইছে, লেখাপড়া শিখেছে। এখন লেখা, লেখা মানে আলো খাওয়া, পড়া মানে রক্ষা করা, শিক্ষা মানে পেটে রাখা, পরীক্ষা মানে দেখা যাচ্ছে রক্ষা করি, আবার ধারণ করা, ফলাফল, ফলাফল মানে শিক্ষা আলো খেয়ে গাছ বীজ রোপণ হয়েছে, বীজ রোপণ করলে আবার দেখা যাচ্ছে ওই বীজতে গাছ হয়েছে, ওই গাছের থেকে ফল, হ্যাঁ ওইটা হচ্ছে ফলাফল। এখন ফলাফল, এখন এই ফলাফল হয়ে তারপরে আছে পাশ, পাশ মানে হচ্ছে চরণের সাধন। এখন এই চরণ আমরা হচ্ছে প্রকৃতি, আমরা আছে আমরা হাঁটি, আমাদের হাঁটাই, আমাদেরকে আমাদেরটা শরীর তো আমাদের ভিতরে দেখা যাচ্ছে চুম্বক আকর্ষণ দিয়ে আমরা দেখা যাচ্ছে এই প্রকৃতিকে চলি, এই প্রকৃতিও এভাবে চলে। এখন প্রকৃতি যেভাবে চলে আমরাও সেভাবে চলতে হবে। এখন প্রকৃতি যেটা ভাবে আমাদেরও সেটা ভাবতে হবে। সেই জন্য প্রকৃতির শিক্ষা হচ্ছে কান। এখন এই কান থেকে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমরা কি শব্দ, আমাদের ইন্দ্রিয়, এখন আমাদের যদি কান না থাকে আমরা বলি শুনবো কেমন, আমরা দেখা যাচ্ছে চোখ নাই, দেখা যাচ্ছে দেখতে পারি না। এখন যখন বলাটা অনেক দেখা যাচ্ছে আমরা অনেক সময় শুনে অন্তর দৃষ্টি চক্ষু দিয়ে বলি, যেটাকে আমাদের ভাষায় বলে দিব্য জ্ঞান। দেখা যাচ্ছে আমাদের সাইজি গুরু যেমন দ্বিদলে মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে দ্বিদলে মিনালে, এটাকে দেখা যাচ্ছে দ্বিদল আর মিনাল, তার মানে এই দেহের থেকে মিল করে এটা দেখা যাচ্ছে দ্বিদল, এখন দিব্য নয়। দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে আমরা কে দেখা যাচ্ছে জ্ঞানের দেখা যাচ্ছে 5টা স্তর। এখন দেখা যাচ্ছে অজ্ঞান, অজ্ঞান ও জ্ঞান, ওখান থেকে দেখা যাচ্ছে কুশিক্ষা প্রভাবিত হয়, কুশিক্ষা জ্ঞান লাভ করে। তারপরে জ্ঞান, জ্ঞান মানে জ্ঞান মানে জ্ঞান মনের আলো জ্বালায়, তার মানে মন আবার অন্ধকার, মন আমাদেরকে অবিশ্বাস করায়, আমাদেরকে নানান রকম বাক্য দিয়ে বিভিন্ন মানুষের তথ্য দিয়ে আমাদেরকে মন বুঝাতে চায়। কিন্তু মন, এই মনের একটা জ্ঞান কি মন পড়া, কি মনের ভাবনা,
মনের যে স্মৃতি, যে মনের যে অনেক কিছুই আমাদের মনের ধারণা থাকে। আর যদি আমার মন যদি বুঝে যায়, মনের ভিতর যদি আমাদের গুণ হয়, মনেরকে যদি আমরা পরিষ্কার করে ফেলি, মনের দোষ যদি আমাদের না থাকে, মনের সঙ্গে যদি আমাদের বুঝে মনের কাছে যদি আমরা জয়ী হই, কি মনের কাছে যদি আমরা পরাজিত হই, তখন আমরা নিজেই পরাজিত। আমরা যতই আমরা কি কামে আমাদের ভিতর জ্ঞান, বিবেক, বুদ্ধি, বুদ্ধি আমাদের কি করে, জ্ঞান আমাদেরকে কি শিক্ষা দেয়, আচ্ছা বিবেক আমাদেরকে কি দেয়, বিবেক আমাদের দেখাচ্ছে দেয় কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থায়। দেখুন দেখাচ্ছে বিবেক হচ্ছে মানুষের বিচার শক্তি, সত্য মিথ্যার যে পরিচয়ে দেখাচ্ছে বিবেক কথা বলে, থেকে বিবেক জাগ্রত হয়। এখন সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা দেখাচ্ছে অনেক কিছুই দেখাচ্ছে। এখন কুশিক্ষা দিয়ে কি সুশিক্ষা দিয়ে আমরা দেখাচ্ছে সত্য মিথ্যাকে দেখাচ্ছে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বুঝে কথা বলতে হবে। এখন এই বুঝে জেনে দেখে কথা বলতে হবে। এখন বুঝে জেনে দেখে তারপরে যদি আমরা কথা বলি, তো ওই কথাগুলো দেখাচ্ছে গ্রহণযোগ্যতা আসে, ওই কথা দেখাচ্ছে শিক্ষামূলক হয়, ওটা দেখাচ্ছে মহাপ্রকৃতি শিক্ষা হয়। তার মানে সময় যদি আমাদের সময় ধরে যদি আমরা কথা বলি, সময়ের সঙ্গে যদি আমরা সঠিক খাদ্য খেয়া, হালাল খাদ্য আমাদের এই দেখাচ্ছে মানব দেহে না দিয়ে, যদি আমাদের দেখাচ্ছে হক খাদ্য দিয়ে আমরা যদি এই সরল মনে যদি ঈশ্বরকে যদি আমরা স্মরণ করি, ঈশ্বর অবশ্যই আমাদের আলো বাতাস প্রকৃতির মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে সহায় হবে, কি আমাদেরকে শিক্ষা দেবে। এখন প্রকৃতি আমাদেরকে সেই জন্য অনেক কিছু এই মানুষ প্রকৃতির কাছে অনেক সময় দেখাচ্ছে আমাদেরকে মানুষ আবার মানুষ প্রকৃতির শক্তি থেকে তৈরি হয়েছে। এই প্রকৃতির শক্তির থেকে অনেক হাজার কোটি লক্ষ কোটি বস্তু সৃজন হয়েছে, তার ভিতরে এই মানুষও এক বস্তু, তার ভিতরে মহামানব এক বস্তু। আমাদের যেমন সৃষ্টি তত্ত্ব যদি আমরা পড়ি যে মানুষ মাটি থেকেই তৈরি, এখন মাটি থেকে তৈরি, মাটির ভিতরে আবার দেখাচ্ছে সাত রং কি সাত রঙের দেখাচ্ছে মাটি আছে, যেমন বালি, ধুলা মাটি। দেখো ধুলা মাটির থেকে যারা মানুষ সৃজন হয়েছে, সেই তাদের চিন্তা ভাবনা ধুলা মাটি, ওদের চিন্তা ভাবনার কোনো অস্তিত্ব নাই। আমাদের স্রষ্টার কাছে কোনো অস্তিত্ব নাই, আমাদের স্রষ্টার কাছে কোনো বাক্য নাই, আমাদের স্রষ্টার কাছে কোনো দেখভাল নাই। এই জ্ঞানগুলো আমাদেরকে শিখতে হবে, এই জ্ঞানগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে একটা প্রেম প্রকৃতি, প্রেম আমাদের দেখাচ্ছে প্রেমকে দেখাচ্ছে যদি আমরা দেখাচ্ছে বাংলা বর্ণ পাঠ দিয়ে দেখাচ্ছে প্রেম, যে আমরা যে বিষয়টাকে যদি আমরা বস্তু জ্ঞানে দেখি, বিষয় মানে বস্তু, এখন এই বস্তু জ্ঞানে দেখাচ্ছে প্রেমের দিকে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে অনেক কিছু সৃজন হয়, দেখাচ্ছে প্রেম, দেখাচ্ছে আমাদের ভক্তি জ্ঞানের দিকে দেখাচ্ছে মুক্তি জ্ঞান হয়, আমাদের আত্মা, আমরা হচ্ছে জন্ম জন্মান্তর দেখাচ্ছে পৃথিবীতে মহাপ্রকৃতিতে আমরা দেখাচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের দেখাচ্ছে আত্মাকে দেখাচ্ছে আমাদের স্মৃতি, এখন যেটা স্মৃতি আমাদের দেখাচ্ছে আছে, আবার দেখাচ্ছে আমাদের স্মৃতিকে আমাদেরকে জাগ্রত করে, স্মৃতি শিক্ষা আমাদের চেতনা, আমাদেরকে ভাবনা, আমাদেরকে দেখাচ্ছে অনেক কিছু ভাবায়, আমাদেরকে ভেবে আমরা দেখাচ্ছে ঈশ্বরকে ভাবি, কিন্তু ঈশ্বরকে কি আমাদেরকে আমরা বুঝি না। আমাদেরকে আমরা যখন বুঝবো, আমাদের ভিতরকে আমরা দেখাচ্ছে ভাবনাকে দেখাচ্ছে প্রতিফলন করব, তো ওই ভাবনারে হচ্ছে সময়ের শিক্ষা, ওইটাই হচ্ছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। তো আমাদের দেখাচ্ছে সময় বিধি, এখন সময় বিধি থেকে আমাদের দেখাচ্ছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। এখন এই সময় আমাদেরকে শিক্ষা শিখায়, সময় আমাদেরকে বস্তু আমাদেরকে রক্ষা করায়। এখন বস্তুকে দিয়ে এখন বস্তুকে শিক্ষা লাভ করা, তথ্য দিয়ে যেমন তথ্য লাভ করা, শিক্ষা দিয়ে তেমন শিক্ষা লাভ করা।
যেমন যদি আমরা এখন ভাবি যে আমরা শ্রম দিয়ে কি কর্মমুখী শিক্ষাইতে শিক্ষা লাভ করবো, তাই আমরা কর্মমুখী শিক্ষাইতে শিক্ষা লাভ করতে পারি। একটা মানুষ দেখা যাচ্ছে অর্থ নেই কি তথ্য নেই কি কর্ম নেই, একটা মানুষ দেখা যাচ্ছে কর্মমুখী শিক্ষা নিলে তার তথ্য তো তৈরি হবে, কি তথ্য বাজার কি তথ্য সমৃদ্ধি হবে একটা মানুষ যদি কর্মমুখী শিক্ষা নেয়। একটা মানুষের দেখা যাচ্ছে অর্থ নেই কি অর্থ তার পিছনে খরচ লাগে, অর্থ আমাদেরকে দেখা যাচ্ছে অর্থ শিক্ষা আমাদের পরিকল্পনা শিখায় কি অর্থ পরিকল্পনা আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এখন এই শিক্ষাগুলো শিক্ষা দেয় সব সময় দেয় আমাদের কম বেশি আমাদেরকে আমাদেরকে সৃষ্টিকর্তা কি আমাদের রিজিক দাতা সে আমাদেরকে দেয়। তো এখন এই দেয় এর ভিতর দেওয়ার এখন কার কতটুকু প্রয়োজন তার ততটুকু দেয় আমাদের রিজিক দাতা, কি কামে ওইটার ভিতরে আমাদের রিজিক থাকে, যার যতটুকু প্রাপ্তি তার ততটুকু দেবে। কি কামে আল্লাহ অসম্ভব আবার সম্ভব, তার মানে যে যার কাছে যতটুকু অসম্ভবকে সম্ভব করবে তার কাছে ততটুকু সম্ভব। এখন দেখা যাচ্ছে আল্লাহর চিন্তা, আল্লাহর ভাবনা, আল্লাহর যে ম্যাগনেট পাওয়ার কি আল্লাহর যে ওজন কি আল্লাহর যে সময়কে দিয়ে আমাদের দেখাচ্ছে অনেক কিছু আমাদের ইতিহাস পড়াচ্ছে, আমাদের পূর্বপুরুষ পড়াচ্ছে, আমাদের তিথি নক্ষত্র আমাদের দেখাচ্ছে নবমণ্ডল থেকে দেখাচ্ছে আমাদের তিথি নক্ষত্র থেকে দেখাচ্ছে শব্দ আসতেছে, কি শব্দ আমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আমরা দেখাচ্ছে নবমণ্ডলের পড়া আমরা পড়ছি। যেমন আমাদের দেখাচ্ছে আমরা দেখাচ্ছে শিখি কি আমরা দেখাচ্ছে পড়ি, তো আমরা কি পড়ি তে আমরা পড়ি আমাদেরকে নিজেকে পড়ি। এখন নিজেদেরকে যদি আমরা পড়ি যেমন আমাদের হাত, এই হাত দেখা যাচ্ছে আমাদেরকে কি শিক্ষা দেয়, হাত হচ্ছে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এই হাত পাও আমাদেরকে উন্নয়ন শিক্ষা দেয়, কি আমাদের চেতনার যদি পাও না থাকে তখন আমাদের উন্নয়ন হয় না। দেখা যাচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে উন্নয়ন যদি করে তখন উন্নয়ন কি দেখে করিনি কি বলে করিনি কি জেনে করিনি, এখন দেখা যাচ্ছে একটা মানুষ জোর করে করেছে ওটাকে দেখা যাচ্ছে খারাপ হয়। আবার দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে পক্ষ বিপক্ষ থাকে, সেই জন্য কুশিক্ষা থাকে সুশিক্ষা থাকে, সত্য থাকে মিথ্যা থাকে, মিথ্যার পরাজয় হয় সত্য জয় হয়। এখন এইটা হচ্ছে সময় কালক্ষণে সময় প্রকৃতি দেখা যাচ্ছে সময়ের কাছেই সময়ের মূল্য আর সময়ের কাছে সময়ের তুল্য। এখন এই সময় যদি আমাদেরকে শিক্ষা দেয় তখন যেটা যেটা দেখাচ্ছে আমাদের মিথ্যা থাকে কি আমাদের দেখাচ্ছে যেটা আমরা মিথ্যা বলছি কি যেটা আমাদের কোনটি সত্য কোনটা মিথ্যা ওটা আমাদের তো জ্ঞান নেই, আমরা হয়তো কোনটা দেখতে পাই, আমরা প্রত্যেকটা জিনিসের পিছে একটা করে ঘটনা কি পাঁচটা ঘটনা কি অনেক কিছু রচনা অনেক কিছু ভাবনা থাকে। এখন ওই ভাবনা দেখাচ্ছে ব্যতিক্রম ভাবনা আর আমাদের হচ্ছে স্বতন্ত্র ভাবনা, আমরা হচ্ছে আলোর ভাবনা, আমরা হচ্ছে মানুষকে নিয়ে ভাবি ঠিকই মানুষের খারাপ কিছু আমরা এটা ভাবিনি। আমরা যেটা ভাবি মানুষের কোন মানুষের ভিতর কোন গুণ আছে, কোন মানুষের ভিতর কোন শিক্ষা আছে, কোন মানুষের শিক্ষাটা আমরা নেব, কোন মানুষের চরিত্রটা আমরা নেব, কোন মানুষের স্বভাবটা আমরা গঠন হব, আমরা হচ্ছে এইটা শিখি, আমরা ওইটা শিখি না। আর তাদের যে খারাপ কাজ নোংরা কাজ তাদের যে কৃতকর্মের কাজ আমাদের মহাপ্রকৃতির কাছে তারা সত্য স্বীকার করুক, সত্যকে দেখাচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হোক, মহাপ্রকৃতি তাদের ওই কাজকে আবার ধ্বংস করে আবার দেখাচ্ছে নতুন ভাবে তাদেরকে জ্ঞান সৃজন করে দেবে। যেমন আমাদের শিক্ষা আলো ফল নিউটন স্টারের ভর, এখন নিউটন স্টারের ভর যদি আমাদের দেখা যায় ওজন করে আমাদের পূর্বপুরুষের শিক্ষা আমাদের চেতনার থেকে হারা যায়, নতুন এক শিক্ষা আমাদের ভেতরে জাগ্রত হবে, সেই শিক্ষার নাম হচ্ছে কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। এখন এই আমাদের জ্ঞান চেতনা আমাদেরকে প্রত্যেকটা মানুষের যে বিশ্বের মানুষের যে যখন ধরবে তখন প্রত্যেকটা মানুষের দেখা আছে নিউটন স্টারের যে ভর, তখন মানুষ দেখতে পারবে যে পূর্বের কোনো কিছু জ্ঞান, পূর্বের কোনো কিছু তথ্য, পূর্বের কোনো ভাবনা তার থাকে কিনা, নতুন করে আবার দেখা যাচ্ছে শিক্ষা আলো ফল এটা দেখাচ্ছে খাবে শিখবে। সেই জন্য এখন যেটা মানুষ শিখেছে এখন যেটা মানুষ ভাবেছে এখন ওইটাই ভাববে, কিন্তু সময়ের আঙ্গিকে
মৌলিক বস্তুই ভাববে, সময়ের শিক্ষায় সময় ঈশ্বর ভাববে, সময়ের পরিচয় প্রকৃতি শিক্ষা আমাদেরকে সবসময় শিখায়। এই শিক্ষা যারা নেয় তারা সবসময় প্রকৃতি শিক্ষা শিখবে, সময়ের শিক্ষা শিখবে, সময় আগাবে, পড়া জাগাবে। সেই জন্য ন্যানো সেকেন্ডের পড়া, দেখা যাচ্ছে শব্দকে গঠন পড়া, সময়কে গঠন করে এই সময়ের ভিতরে এই শিক্ষাকে আমরা শিখবো, এই সময়ের ভিতরে এই শিক্ষা শিখে আমরা এই জিনিস দেখবো। এটা তো প্র্যাকটিক্যাল শিক্ষা, এটা বস্তুবাদী শিক্ষা। এই শিক্ষাকে আমরা দেখা যাচ্ছে আমাদের হৃদয়ে ধারণ করবো। ধারণ করতে হলে আমাদের দেখা যাচ্ছে শিক্ষার মাধ্যম দিয়ে শিক্ষায় জাগায়, শিক্ষার মাধ্যম দিয়ে শিক্ষা পড়ায়, পড়ার মাধ্যম দিয়ে আমাদের নিজেকে জাগায়, জাগায় দেখা যাচ্ছে নিজেকে বিশ্ব পড়ায়। এখন এই বিশ্ব পড়ে আমার মহাশৌর জগৎ পড়ায়। আমাদের চিন্তা ভাবনা, আমাদের দেখা যাচ্ছে কল্পনা জগৎ, আমাদের ভাবনার জগৎ, কল্পনার জগতে কল্পনা করি, এটা ভাবনার জগতে পরায়ণ করা হয়, পরায়ণ করে ওইটা আবার তথ্য জগতে নিয়ে আসা হয়। তথ্য জগতে আবার এখানে মানুষ আছে, মহামানব আছে, সেই জন্য তথ্যর আবার এখানে দেখা যাচ্ছে কম্বাইন্ড আছে, কিরা কি বুঝতে পারে, কিরা কোনটা বুঝিনি। তার মানে পৃথিবীর মহামানব এসেতে সবকিছু ভুলেই গেছে, সবকিছু তো জানাই দিয়ে গেছে। আমরা আবার নতুন কি বলবো আর নতুন কি মানুষকে শোনাবো। এই ওইটার ভিতর থেকে আমাদের আবার জাগ্রত হতে হবে। এখন ওইটার ভিতর থেকে আমাদের কিরা ওই তথ্যকে, ওই অদৃশ্য বস্তুকে দেখাচ্ছে ভজনার মাধ্যমে, বিশ্ব ভজনের মাধ্যমে দেখাচ্ছে আলো বস্তু ভজন করে ওটা দেখাচ্ছে বস্তু ভজনের আওতায় দেখাচ্ছে, ওইটাকে দেখাচ্ছে মানুষ অগ্রগতি হবে। এখন বস্তু যখন ভজন করবি, বস্তু বিভাজনের দিকে চলে গেছে। কিন্তু বস্তু তো মানুষ যে একটা মহাবস্তু, এটা দেখাচ্ছে মানুষকে মানুষ চিনে নাই, আপনার আপনি দেখাচ্ছে চেনে না। এখন আপনারে আপনি দিন দুনিয়ার পর তার নাম অধর, তারে চিনবো কেমনে, আপনার আপনি চিনিনে। এখন এই দিন দুনিয়ার পর তার নাম অধর, এখন যেটাকে ধরা যায় না, এখন এইটাকে যে ধরতে পারে, এটাকে যে পড়তে পারে, সেটাকে অধর করা বলে। আর সেটাকে সুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। এখন এই জ্ঞান শিক্ষা মানুষকে দেখাচ্ছে শিক্ষা দেয়, জ্ঞানকে আমাদেরকে অজ্ঞান করে রাখে, জ্ঞান আমাদের চেতনা হারা দিয়ে রাখে, জ্ঞান আমাদের অন্য কিছু ভাবনা দিয়ে রাখে। তো সেই জন্য আমাদের হিংসা, নিন্দা, তম মানে আধার, এখন কুশিক্ষার তম শিক্ষা আধারে দেখাচ্ছে কুশিক্ষা সৃজন হয়। এখন এই কুশিক্ষাকে আমরা দেখাচ্ছে বর্জন করে আমরা সুশিক্ষা শিখে জ্ঞান শিক্ষা শিখবো। এখন এই কথা বলার জন্যই তো এত কথা বলা। এখন কুশিক্ষা দেখাচ্ছে বর্জন করে সুশিক্ষা শিখে জ্ঞান শিক্ষা শিখা। সেই জন্য আমার এই কথায় আবার দেখাচ্ছে ঘোরা ফিরে অনেক দেখাচ্ছে হাজার হাজার কথা বলে লাস্টে দেখাচ্ছে এখন সুশিক্ষা আমরা শিখিনি, আমরা জ্ঞান শিক্ষাকে আমরা শিখবো। তার মানে সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। জ্ঞান মানে আলো, জ্ঞান মানে হচ্ছে ম্যাগনেট পাওয়ার, এটা দেখাচ্ছে। এখন জ্ঞান মানে দেখাচ্ছে মানুষের দেখাচ্ছে এটা বা ভারিত্ব, জ্ঞান মানে হচ্ছে নম্রত, জ্ঞান মানে হচ্ছে ভদ্র। যেমন আমাদের দেখাচ্ছে সৃষ্টি, আমাদের সৃষ্টিকে আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছে, এটা তো সৃষ্টির রহস্যটা জানতে হবে, কিছুটা শুনতে হবে। যেমন সৃষ্টি, আমরা মাটি থেকে সৃষ্টি, এখন মাটি থেকে সৃষ্টি, যেমন এখন আমরা আছে এক মাটি, আবার মানুষও এক মাটি। এখন মানুষ যদি মাটির থেকে মানুষ সৃষ্টি হয়, এখন আমরা মাটির প্রতি মাটির দেখাচ্ছে ভক্তি, মাটির প্রতি মাটির ভালোবাসা, মাটির প্রতি মাটির প্রেম হবি। আচ্ছা, মাটি দিয়ে আমাদের কল কবজা দিয়ে হাড্ডি হুড্ডি দিয়ে দেখাচ্ছে আমরা আবার আমাদের সঙ্গে আছে মাথা, আমাদের সঙ্গে হাত আছে। তেমন আমাদের এই মাথা তো আর মাটি দিয়ে বানানো হয় নাই, মাথা কি দিয়ে বানানো হয়েছে? আপনারা কি দিয়ে মনে করেন? নাই, সব না, আপনার দেহ নাই, মাটি দিয়ে বানানো হয়েছে, তাও 7 রঙের মাটি। যেমন 7 রঙের মাটির ভিতর যেমন লাল মাটি, কালো মাটি, পলি মাটি, আঠালো মাটি। যেমন আঠালো মাটি, যেমন ভিটামিন মাটি দিয়ে যাদেরকে বানানো হয়েছে তাদের কথা ভিটামিন।
আর যাদের ধুলা মাটিতে বানানো হয়েছে তাদের কথা ধুলা মাটি, ঈশ্বরের কাছে তাদের কথা দাম নেই, তাদের কথা হচ্ছে কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। আচ্ছা, যাদের লাল মাটিতে বানাইছে ঈশ্বর, মাটিরও তো অনেক রং আছে, মাটিরও তো অনেক ব্যাপার স্যাপার আছে, মাটির ভিতর অনেক পুষ্টি থাকে, বালি মাটির ভিতর কি থাকে, ধুলা মাটির ভিতর কি থাকে, তাদের কথার ভিতর কি থাকে। সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। এখন জ্ঞান শিক্ষা কোনো নো প্রবলেম, জ্ঞানী সেই 100 কোটি বছর পরও জ্ঞান থাকবে, আর জ্ঞান শিক্ষার অবস্থা খারাপ হলেও জ্ঞান থাকবে। জ্ঞান হচ্ছে সর্বময় ত্বরান্বিত, আমাদেরকে ত্বরাবে। এখন আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির ফের পাঠায় কৃত্রিম শিক্ষা, জ্ঞান বিবেকের বুদ্ধি জাগ্রত করতে হবে। এটা কারা জাগ্রত করবে? বিশ্বের যারা শক্তিধর। এখন এই শক্তিধরের জন্য আমাদের দেখা আছে জ্ঞান পাঠ। যারা শক্তিধরকে আমি আরো বাংলা করে পড়ি, কি বাংলা করে বুঝি, যেমন বিশ্বের যারা শক্তিধর, যারা বিশ্বের যত দেশ আছে, যত নাম আছে, আমাদের রাষ্ট্রীয় সংঘ আছে, সংঘ দেখাচ্ছে, ওই সংঘ থেকে আমরা দেখাচ্ছে আমরা যে ওই মানুষগুলো থেকে যারা দেখাচ্ছে, যারা শক্তিধর, যারা দেশ পরিচালনা করে, তাদেরকে বলা হয় আমাদের ভাষায়, আমাদের কথায়, আমাদের মুখের ভাষায় তাদেরকে আমরা কাব্য নায়ক বলি, কাব্য দর্শনকারী বলি। ঠিক আছে, যারা বস্তু জ্ঞান এই করেছে, কাব্য মানে বস্তু জ্ঞান, তারা রচনা পাঠ করেছে, বস্তুকে সংরক্ষণ করেছে, তারা অনেক কিছু সময়ে শিক্ষা নিয়ে দেখাচ্ছে, তারা ওই বস্তুকে ধারণ করেছে। কিন্তু বস্তুকে দেখাচ্ছে সংরক্ষণ করতে হবে। এখন দেখাচ্ছে ওই বস্তুকে যারা বিকল করতে যাবে, নষ্ট করতে যাবে, মহাপ্রকৃতি তাদের উপরে বিরূপ হবে। সেই জন্য এই শিক্ষা পাঠ, তাদের যদি কুশিক্ষা, যাতে রচনা পাঠ আমরা করছি, জ্ঞান শিক্ষা রচনা পাঠ করছি, সুশিক্ষা রচনা পাঠ করছি, যাতে তাদের ভিতরে কোনো সময় যে কুশিক্ষা, যাতে জ্ঞান, যেমন সুশিক্ষার থেকে এক জ্ঞান, কুশিক্ষার থেকে এক জ্ঞান, কুশিক্ষার জ্ঞান দিয়ে তাদেরকে দেখাচ্ছে এই যদি ভুল পদক্ষেপ দেয়, ভুল চিন্তা দেয়, তাহলে আমাদের এই মানব জাতির মহাপ্রকৃতির দেখাচ্ছে ক্ষতি হবে। মানব জাতির ক্ষতি এই মানব জাতি করবে। ঠিক আমি মহামানব কি আল্লাহর যে নিদর্শন ভিতরে কথা দর্শন রূপে বলা আছে বাস্তব বস্তুর ভাষায়। সেই জন্য এখন বস্তু আবিষ্কারের শীর্ষে, এখন তো দেখা যাচ্ছে সত্য মিথ্যার জামানা, এখন সেই জন্য এই শক্তিধর মানুষ কয়টা খুব দেখা যাচ্ছে সমনীতির আলো শিক্ষা শিখে তারা সমন্বয় জ্ঞানে সমন্বয় হবে। এখন সেই জন্য বস্তুর উপরে ওদেরকে সংরক্ষণ রাখতে হবে। বস্তুর উপরে যে যতই হুমকি ধামকি দিই, যে যাই কি করি, আমরা তো সবই মন পড়ি। এখন কার মনের ভিতরে আমরা হুমকি দিই, কার মনের ভিতর ভয় দিই, কার মনের ভিতর কি দিই, ওটা কোনো নয়। ঈশ্বরই মনের ভিতর ভয় দেয়, ঈশ্বরের মনের ভিতরে হুমকি দেয়। তো সেই জন্য এখন দেখা যাচ্ছে আমাদেরকে এই মানুষ আমাদেরকে একটু শিক্ষা দেয়। সেই জন্য মানুষের শিক্ষা আছে, লৌহ মানবের শিক্ষা, সেই জন্য আমরা আছে ওই শিক্ষাকে বর্জন করে আমরা আছে পরশমণি শিক্ষা গ্রহণ করি। আমাদের দিন রাত অষ্টপাঠের যে শিক্ষামার শিক্ষায় আমরা শিক্ষামা বিজ্ঞান বাংলায় আমরা দেখাচ্ছি শিক্ষা লাভ করি। এখন এই শিক্ষাকে আমরা কি রূপে দেখি, এই শিক্ষাকে আমরা দেখাচ্ছি কিভাবে শিখি, এই শিক্ষার আবার দেখা আছে আমরা যেমন এখন যে পাঠ আমি শিক্ষা দিচ্ছি, এই পাঠের নাম হচ্ছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। আমাদের যেমন পাঠ ছিল, আমাদের প্রথম পাঠ ছিল যে কার্যনীতি, আদম হাওয়া, আসা যাওয়া পরে নবী বস্তু, আমাদের শিক্ষা, আমাদের তারপরে আছে সময় বিধি, সময়ের পরিচয়, সময় ঈশ্বর, আর এখন হচ্ছে আমাদের দেখাচ্ছে সময় বিধি। এখন এই সময় বিধি, এখন সময় বিধিকে আমরা হৃদয়ে ধারণ করি আর বেঁধে রাখি। বেঁধে রাখি, আবার কালকে এই সময়ে আমাদের দেখাচ্ছে আবার সময় বিধি আসবে। আমাদের অষ্টপাঠের যে অষ্ট শিক্ষা দিন রাত 24 ঘন্টা আমাদেরকে জাগায়, আমাদেরকে পড়ায়। এটা আমরা দেখাচ্ছে যতটুকু পারি আমরা দেখাচ্ছে, যদি আমরা অষ্টপাঠে দেখাচ্ছে আমরা 8 মিনিটও যদি পড়ি, তা আমাদের অষ্টপাঠের এক পড়া থেকে 8 মিনিট করে পড়লে আমাদের দেখাচ্ছে অষ্টপাঠে দেখাচ্ছে 8 মিনিট পড়া হয়, তাহলে দেখাচ্ছে। আবার যদি আমরা মনে করি যে বাস্তব পাঠ পড়বো, বাস্তব পাঠ আছে সপ্তধারা, যেমন আমি যে বাস্তব পাঠের থেকে এখন দেখাচ্ছে
শিক্ষা পাঠ দিচ্ছি। এটা আছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। এই যে বাস্তব পাঠের থেকে, বাস্তব পাঠ শুরু হয় কয়টা? 9টার থেকে 4টি পর্যন্ত। এর ভিতরে বাস্তব পাঠ শেষ হয়, তারপরে আবার অষ্ট পাঠে চলে যায়। সেই জন্য এখানে 7 জন আমাদের হিসাব বিভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এর থেকে আবার দেখাচ্ছে আমাদের দিয়ে আমাদের বাংলা শিক্ষা, বাংলার যে আরো রূপান্তরিত যে আমাদের দেখাচ্ছে জ্ঞান কি তথ্য আমাদের দেখাচ্ছে বিষয় যে অনলাইন শিক্ষার যে ছাত্রদের আমাদেরকে শিক্ষা পাঠ আমরা দিই। এটা আমাদের দেখাচ্ছে রচনা, এটা আমাদের দেখাচ্ছে ভাবনার পরায়ণে। হ্যাঁ, আমরা দেখাচ্ছি মহাপ্রবৃত্তি থেকে জাগ্রত করে নিয়ে ওইটা আবার জাগ্রত করে নিয়ে আমরা আবার ওইটা অর্ডার পেশ করি, আমরা অর্ডার করে দিয়ে ওটা কমান্ড করে দিলে আমাদের যদি সঠিক হয় ওইটাকে আমরা দেখাচ্ছি বলি। তো এই জন্য আর আমাদের যদি ভুল ত্রুটি থাকে, যদি মুখের ভিত্তিতে কোনো কিছু ভুল ত্রুটি বাড়ায়, এটা দেখাচ্ছে ভুলও আমাদের শিক্ষা, যেমন শিক্ষা হয় কুশিক্ষা হয়, সেই জন্য ভুলকে আবার দেখাচ্ছে সংশোধন করে ওইটা আবার জ্ঞান দিয়ে দেখি, সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা। আমাদের দেখাচ্ছে এরপরে যে পড়াগুলো আসতেছে, যেমন আমাদের তো আরো পড়া আসতেছে, আমাদের যেমন এখন ভাবনার পরায়ণে, ভাবনার শক্তির পরায়ণে, চেতনার ভাবনার দর্শনে পাশ। এখন এই পড়া আমাদের আসতেছে, আমাদের দেখাচ্ছে ভাবনার পরায়ণে, চিন্তার দর্শনে দেখাচ্ছে চেতনার পাশ। এখন এই যদি মানুষ দেখাচ্ছে চেতনা কি, ভাবনা কি, দর্শন কি, জ্ঞান কি, আমাদেরকে এই শব্দগুলো আমাদেরকে শব্দ শিখায়। এখন একটা মানুষ ভাববে জ্ঞান কি। আচ্ছা, জ্ঞান যখন ভাববে তখন আবার ভাববে জ্ঞান কয় প্রকার। এখন জ্ঞান কয় প্রকার? জ্ঞান আছে 5 প্রকার। একটা আছে অজ্ঞান, একটা আছে জ্ঞান, একটা আছে দিব্য জ্ঞান, একটা আছে সূক্ষ্ম জ্ঞান, একটা আছে মহাজ্ঞান। দেখেন, মহাজ্ঞান মানে মহাবস্তু, বস্তু মানে মহা আকর্ষণ, মহাভার। এখন তার কাছে যাওয়া মহাভার, আমাদেরকে ওই বস্তু আমাদেরকে দেখা যাচ্ছে গ্রাস করে নেবে। সেই জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে দেখা যাচ্ছে অনুকরণ করে, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে শিক্ষা শিখে ওখান থেকে আবার সমনীতি, আলো শিক্ষা, সমন্বয়, হ্যাঁ, আমরা আবার দেখাচ্ছে আমরা দেখাচ্ছে সমন্বয় জ্ঞানে, আমরা আবার দেখাচ্ছে পদার্থ জ্ঞানে, আমরা আবার দেখাচ্ছে বস্তু শিক্ষায় বস্তুই জাগরণ হব। সেই জন্য হচ্ছে আমাদের সূক্ষ্ম মানে সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম পড়া, সূক্ষ্ম ভাবনা, অল্প কথা, কি কথার গুরুত্ব, আমাদের ইন্দ্রিয় যে চেনে না, এই চোখ যে চেনে না, চোখে কি হয়, চোখ দেখাচ্ছে চর্ম চোখে কি দেখে, আর জ্ঞান চোখে মানুষ কি দেখে। আমাদের এই কানে তো দেখাচ্ছে এটা ইন্দ্র শক্তি, এই আমরা কি শুনেই তো আমাদের কল্পনা ভাবনার পরায়ণ হয়, তারপরে চিন্তা শক্তি জাগ্রত হয়, আমরা ওইটাকে কথা বলি। আগে মানুষ কল্পনা জগতে ঢোকে, কল্পনাকে আবার দেখাচ্ছে এটা ভাবনার গতিতে দেখাচ্ছে পরায়ণ হয়, ওটা চিন্তা শক্তি হয়, দেখাচ্ছে তথ্যের মাধ্যমে প্রকাশ হয়। ওটা সময় শিক্ষায়, সময় ঈশ্বর শিখায়। দেখেন, সময় শিক্ষা আমাদেরকে শিখায়, সময় আমাদেরকে শিক্ষা দেয়। সময় যদি আমাদের শিক্ষা দেয়, তাহলে সময়ের কাছে আমাদের সময়ের পরিচয়, আমরা আমাদের পরিচয় দিয়ে দিই। আমাদের সময় আমাদের পিতা, সময় আমাদের মাথা, সময় আমাদের খাওয়ায়, সময় আমাদেরকে পড়ায়। কিন্তু এটা আকৃতি রূপ, সাকার রূপ, সব রূপ দিয়ে দেখা যাচ্ছে বাবা মা, আমাদের দেখা যাচ্ছে প্রকৃতির যে বস্তু দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র রূপ দিয়ে, গাছপালা, তরুলতা, পশু পাখি সব দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রকৃতি শিক্ষা। এটা সবসময় দেখা যাচ্ছে আমরা শিক্ষা শিখতে চাই, দেখা যাচ্ছে কোথায় আমাদের দেখা যাচ্ছে এই দেহতনে, এই দেহকে আমরা পবিত্র করি, এই দেহকে আমরা শুদ্ধ করি, এই দেহকে আমরা দেখা যাচ্ছে জাগ্রত করি। এখন আমরা এই দেহতন, এখন এই তনের কথা কোথা থেকে বাড়ে, মুখিতে বাড়ায় দেখা যাচ্ছে যে আমাদের মাথা, এখন এই মাথা আমাদের দেখা যাচ্ছে আমরা মাটির থেকে তৈরি, মাটি আছে, মাটির থেকে দেখা যাচ্ছে আরেক মাটি থেকে দেখা যাচ্ছে আদেশ নির্দেশ শুনবে। যেমন ফেরেশতা হচ্ছে আল্লাহ জ্ঞান নূরের থেকে দেখা যাচ্ছে সৃষ্টি। এখন এই ফেরেশতা দেখা যাচ্ছে আল্লাহ কথা দেখা যাচ্ছে মাটির দিকে, আবার দেখা যাচ্ছে সৃষ্টি হয় দেখা যাচ্ছে ফেরেশতা, সেজন্য আল্লাহর কথা ওরা শোনে। আবার দেখা যাচ্ছে সৃষ্টির রহস্য, এখন এই সৃষ্টির রহস্য মাটির কথা মাটি শোনে। আবার মাটির কথা আবার দেখা যাচ্ছে আমাদের যে আমাদের মনের ভিতরে যে আমাদেরকে অবিশ্বাস করার জন্য, ঈশ্বরের যে নিজেকে যে অবিশ্বাস করার জন্য আমাদের ভিতরে আছে, আবার দেখা যাচ্ছে শয়তানকে দেখাচ্ছে যে দেখাচ্ছে আল্লাহ পাক
দেখা যাচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে শয়তান সম্বন্ধে, আমাদের নবী রাসূল দেখা যাচ্ছে শয়তান সম্বন্ধে, আমাদের মহামানব এসে শয়তান সম্বন্ধে শিক্ষা দিচ্ছে। শয়তান হচ্ছে কি থেকে তৈরি হয়েছে, যেমন অগ্নিশিখা থেকে। তো অগ্নিশিখায় জন্মলগ্ন অগ্নিশিখা, তো অগ্নিশিখা তো মাথা নিচ করে না, তো অগ্নিশিখাকে মাথা নিচ করে অগ্নি ওর সৃষ্টি রহস্য। তো প্রত্যেকটা জিনিসের মাটির একটা ধর্ম আছে, অগ্নির ধর্ম আছে। তো অগ্নি তো ও দেখা যাচ্ছে মাথা নিচ করে কেমন, ওকে যদি বাতাস করে দিয়ে, ওকে দেখা যাচ্ছে যদি বাতাস দেওয়া হয় ও মাটি মুখ হয়ে আবার ও দেখা যাচ্ছে উপরমুখী হবে, কিন্তু ওর মাথাটা নিচে করানো যাবে না। কি নামে আল্লাহর গঠন পণ্য, যেমন যেমন আমরা যেমন আল্লাহ নূর থেকে দেখাচ্ছে ফেরেশতা সৃজন হয়েছে, যে ফেরেশতাকে আদেশ নির্দেশ করে যা করে আল্লাহ তাই হয়, এটা আল্লাহ নূরের থেকে ছুঁয়ে রয়েছে। কিন্তু কথাটা বুঝতে হবে, এটা আমাদের সৃষ্টি চক্র। এখন শয়তান তৈরি হয়েছে দেখাচ্ছে আগুনের শিক্ষা থেকে। আগুনের শিক্ষাটা কোনো সময় নত হবে না, কি তো এই মাটির মানুষকে সেজদা দিবে না, দিবি কেমবা দিদিকে দিতে ওটা অসুবিধা। সেই জন্য আমাদের জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি দিয়ে, এখন এটা বুদ্ধির পড়া, এটা জ্ঞানের পড়া, এটা ভাবনা থেকে দেখা যাচ্ছে নিজেকে বুক ভেবে নিজেকে পড়া, নিজেকে বই ভেবে নিজের পৃষ্ঠাকে প্রত্যেকদিন পড়া। এই পড়া আসে, প্রত্যেকদিন আসে। যেমন আমরা সময় জাগাই, পড়া আগাই, কিভাবে পড়া আসে? সেই জন্য আমাদের কাছে সময়ের সঙ্গে সময় ঈশ্বর আর সময় প্রকৃতি আমাদের শিক্ষা দেয়। আর মহামানব এসে তাই বলে তাই। এখন এই মহামানব আমাদেরকে দেখাচ্ছে, মহামানব মানে বস্তুবাদী যারা উপর দেখাচ্ছে, মহামানব যারা বস্তুর দর্শন নিদর্শন থেকে দেখাচ্ছে প্রক্রিয়া ক্রিয়া। এখন তো বস্তু বিজ্ঞান কি, শব্দ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, অর্থবিজ্ঞান, তার মানে সব বিজ্ঞানের আর বিজ্ঞানের প্রতিযোগিতা। এখন সেই জন্য এটা আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে আমরা হচ্ছে যেমন শব্দ বিজ্ঞান, আমরা শিক্ষা বিজ্ঞান, আমরা যে আমরা মানুষ যেটা ভাবতে পারে আমরা সেটা চিন্তা করতে পারি। কি কারণে? মানুষের চিন্তা তো স্বতন্ত্র। একটা মানুষ যদি শব্দ বিজ্ঞান হতে পারে, তা আমরা শব্দ বিজ্ঞান হতে পারবো না কেন? আমরা শব্দকে যদি দেখে বলি, এই শব্দকে যদি বুঝে বলি কোন শব্দের কি কেন গঠন করা হয়েছে, ক কেন গঠন করা হয়েছে, খ কেন গঠন করা হয়েছে, এই শব্দকে যদি আমরা দেখে বলি, সেই জন্য হচ্ছে শব্দ বিজ্ঞান। সেই জন্য নিদর্শন করা লাগে, দর্শন করা লাগে, শব্দকে দেখাচ্ছে আরো পড়া আসতেছে, শব্দের সঙ্গে শব্দ পড়া। সেই জন্য আমরা শব্দের মাধ্যম দিয়ে বিশ্ব দেখাচ্ছে, আমাদের মহাপ্রকৃতি আমাদেরকে প্রত্যেকদিন মহামানবদের বাণী শোনায়, মহামানবদের শিক্ষায় আমাদেরকে জাগ্রত হয়, মহামানবের কথা, অনেক সত্য কথা আমরা শুনতে পারি, অনেক দেখাচ্ছে ইতিহাসের কথা শুনতে পারি, ইতিহাসের ভাবনা আমাদেরকে ভাবতে পারি। সেই জন্য আমরা সত্য মিথ্যার যুগ, আমরা সত্য কথা শিখি, আর সত্য কথা নিয়ে আমরা সত্য কথা মাধ্যমে শিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা, আমাদের নিজের কি অবস্থা। সেই জন্য আমাদের নিজের পড়া, এটা আমাদের নিজের দোষ নিজে, এখন নিজের ভালো নিজে। আর নিজের যদি সবকিছু ভালো হয় তখন সবার সব ভালো হয়, এটা সৃষ্টির ভালো হয়, ওইটা হয় কল্যাণমুখী। এখন নিজের যদি কোনো কিছু ভালো না হয়, ওইটা দেখাচ্ছে অন্যজনের ভালো হয়। সেই জন্য নিজের ভালো নিজে। সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা, আমাদের দেখাচ্ছে আবার ভাবনার পরায়ণে চেতনার শক্তির শিক্ষা, চেতনার পাশ, সেই শিক্ষা আসছে। আবার সেই শিক্ষার মাধ্যমে আমাদের দেখা হবে, আমাদের দেখাচ্ছে এখন দেখাচ্ছে যে আমাদের যে আরো ছোট ছোট দেখাচ্ছে অনেক পড়া আসতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র পড়া আসছে। সেই জন্য আমাদের এখন এই পড়াগুলো দেখাচ্ছে আমাদের একটু সময় লাগে, এটা সময়ের পরিচয়, সময় ঈশ্বর। সেই জন্য আপনারা একটু এটা শুনবেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সময়ের পরিচয়। আপনাদের সময়কে আপনি শুনে নিজেকে জাগ্রত করে নিজেকে বুঝবেন না, নিজেকে পড়বেন। আর নিজেকে পড়লে তখন সবকিছু জানতে পারবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি সত্য না হলে সৃষ্টি সত্য কোন কালে, আর সৃষ্টি সত্য সবকিছু আমরা সৃষ্টি করি। এখন আমাদেরটা আমরা যদি সত্য ভাবে সৃষ্টি করি, সত্য না দিয়ে সৃষ্টি করি, তখন তো ওইটা দিয়ে অকল্যাণ হয়। আমরা একটা কল্যাণমুখী দেখাচ্ছে কথা মুখ দিয়ে বাই করলাম, ওই কথাকে দেখাচ্ছে ভুল অ্যান্সার করে দেখাচ্ছে মানুষ বিভ্রান্তি নিয়ে যেতে পারে। সেই জন্য কুশিক্ষার প্রভাবে জ্ঞান শিক্ষার কি অবস্থা, জ্ঞান শিক্ষায় থাকবে, কুশিক্ষায় থাকবে, সুশিক্ষায় থাকবে। এর ভিতর থেকে আমাদের চেতনার
পড়া থাকবে, ভাবনার পরে থাকবে, চরিত্র পরে থাকবে, স্বভাবের পরে থাকবে। যুগ যুগান্তরে হাজার কোটি বছর মানুষ এইটাই শিক্ষা নেবে, আর এইটাই শিক্ষায় হবে। শিক্ষা শিখে শিক্ষায় মানবতা হবে, মানবতায় প্রকৃতি শিক্ষা হবে। জয় গুরু।